হার্ট ব্লক হলে প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে অথবা প্রতিরোধের জন্য বা হার্ট ব্লক রিমুভের জন্য বা ছুটানোর জন্য কি প্রাকৃতিক কোনো ওয়ে আছে কিনা? ডক্টর ডিন অর্নিশ, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিনের প্রফেসর। তিনি গত শতাব্দীর 80-র দশকে ডিটেল গবেষণা করেছেন এটা নিয়ে, এবং একই সময়ে ডক্টর কার্ল ডেলবি এসেলস্টাইন, তিনি হচ্ছে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রখ্যাত সার্জন। জি, একই সময়ে তারা গবেষণা করেছিল এবং তাদের এই আর্টিকেলগুলো নামি দামি জার্নালে পাবলিশড হয়েছে। দ্য ল্যান্সেট, ব্রিটিশ মেডিকেল জার্নাল, জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা কি গবেষণা করেছেন? তারা দেখিয়েছেন যে বেসিক্যালি এই যে হার্ট ব্লকেজ হওয়ার পেছনের প্রধানতম কারণ হচ্ছে টু মাচ ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন। আমি যতটুকু মানুষ হিসাবে অ্যানিম্যাল প্রোটিন খেতে পারবো তার বেশি খাচ্ছি। এবং এর সপক্ষে তারা দুটো প্রমাণ উপস্থাপন করছেন। এক, দাঁতের গঠন। আমাদের দাঁত, 4টা দাঁতকে বলা হয়, এই যে মাঝখান থেকে 3 নম্বর দাঁত, এটাকে বলে ক্যানাইন টুথ। আমাদের 2 পারে উপরে এবং 2 পারে নিচে 4টা ক্যানাইন টুথ আছে, ছেদন দন্ত। এটিকে বলা হয় ক্যানাইন টুথ। যে দাঁতটি কুকুরের ওই দাঁতের মতো, এর নাম হচ্ছে ক্যানাইন। আমাদের 4টা দাঁত কুকুর, বাঘ, হায়নার মতো, 28টা দাঁত হচ্ছে গরু, ছাগল, ভেড়ার মতো ভোঁতা ভোঁতা। রেশিও ইন্ডিকেট করে যে 7 দিন যদি আমি শাকসবজি, তরিতরকারি, ফল ফলের, বাদাম, বীজ, বিন, ভাত, রুটি খেতে পাই, 1 দিন খেতে পাবো মাছ, মাংস, ডিম, দুধ, সপ্তাহ বেসিসে। আচ্ছা। আর যদি আমি ডেইলি বেসিসে ধরি, তাহলে 10 থেকে 20% খেতে পাবো প্রাণীজ আমিষ, 80 থেকে 90% খেতে হবে উদ্ভিজ্জ আমিষ বা উদ্ভিজ্জ খাবার। 1, 2, আমাদের পরিপাকতন্ত্র। আমাদের এই যে হরিণের পরিপাকতন্ত্রের যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে গড়ে 30 ফুট। যে সবচেয়ে বড় হরিণের গড় দৈর্ঘ্য মুখ থেকে লেজ পর্যন্ত 4.5 থেকে 8 ফিট, এবং সর্বোচ্চ ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট। হয়রাজ বাঘের সর্বোচ্চ ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। দৈর্ঘ্য মুখ থেকে মলদার পর্যন্ত লেজ ছাড়া 4.5 ফিট থেকে 7.5 ফিট। বাঘের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 3 থেকে 7 ফুট। আর কেন? হরিণের খাবার হচ্ছে মূলত শাকসবজি ঘাস এবং ঘাস। যেখানে পাতা আছে, যেখানে ঘাস আছে, সেখানে ফাইবার বা আঁশ আছে। এই আঁশ হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন, লুপটা দীর্ঘ হইতে হবে। আচ্ছা, সেই জন্য গড়ে 30 ফুট। হয়রাজ বাঘের পরিপাকতন্ত্র দৈর্ঘ্য, মানে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য মাত্র 3 থেকে 7 ফুট। কেন? তার খাবারে কোনো ফাইবার নাই, আঁশ নাই, বিচি নাই, মাংস আছে, শুধু মাংস আছে। এই জন্য তার সলিড, মানে পথ সলিড হজম করতে বেশি ঝামেলা নেই, সেই জন্য তার পরিপাকতন্ত্র ছোট। আর মানুষের পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্তের গড় দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 22 ফুট। 20 থেকে 22 ফুট, লাইক হরিণের কাছাকাছি। তো আমাদের পরিপাকতন্ত্র হরিণের মতো, মানে তৃণভোজী প্রাণীর মতো। আমরা খাচ্ছি অলমোস্ট বাঘের মতো। এমন কোনো দিন আছে, অনেক মা বলে তার সন্তান মানে চিকেন ছাড়া ভাত খায় না, তার খাবেই না সে। আপনি দেখেন আমাদের পূর্বপুরুষ 70, 80, 100 বছর আগে ফিরে যান, কয়দিন আমরা গরু, খাসি খেয়েছি, কয়দিন মুরগি খেয়েছি। আমাদের এলাকা তো মূলত মাছ প্রবণ এলাকা, মাছে ভাতে বাঙালি, এটা আমাদের ডিএনএর সাথে যায়। তাও সব দিন কি আমাদের পূর্বপুরুষরা মাছ পেয়েছে? পায় নাই। আজকে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, রেফ্রিজারেটর আবিষ্কার হয়েছে, এবং সংরক্ষণ করছি, আমরা প্রচুর খাচ্ছি। তো ডক্টর ডিন অর্নিশ দেখিয়ে দিয়েছেন যে একদম, যেহেতু পেছনের মূল কারণ অ্যানিম্যাল প্রোটিন, তিনি রিসার্চ করলেন কিভাবে, যে তিনি তার রোগীদের, পার্টিসিপেন্টদের 1 থেকে 2 বছর অ্যানিম্যাল প্রোটিন বন্ধ রাখলেন। মানে মাছ এবং মাংস টোটালি বন্ধ, এক্সেপ্ট ডিমের সাদা অংশ খেতে পাবেন, কারণ তার প্রোটিনের ইয়েটা ঠিক রাখার জন্য চাহিদা। এবং টক দই খেতে পারবেন, ফ্যাট ফ্রি টক দই, প্রোবায়োটিক হিসেবে কাজ করবে। আর বিকল্প আমিষ হিসাবে কিছু বাদাম, কিছু বীজ, কিছু লাল চালের ভাত, কিছু লাল আটা রুটি, এবং আপনার পর্যাপ্ত শাক, সবজি, তরিতরকারি, এবং এটার ম্যাক্সিমাম হচ্ছে জীবন্ত। কিছু পাতা, কিছু ফল, কিছু সালাদ, এবং সবগুলো জীবন্ত। অবাক করা ব্যাপার, দেখা গেছে বছর শেষে তাদের ব্লক কমতে শুরু করেছে।